আমার মিষ্টি বন্ধুদের মিষ্টি সকালের সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কি করছি, একটা নারকেলকে দেখো আগুনের ওপর বসিয়েছি। তার একটা কারণ তোমাদের বলছি, এইভাবে একটা ট্রিক রয়েছে, যারা কুড়াতে পারো না বা কোরানোতে শারীরিকভাবে কোনো প্রবলেম আছে তারা কিন্তু কি করবে, এরকম মালাইটাকে নিয়ে আগুনের মধ্যে দেবে, আর দিলে পরে কি হবে, এই যে শাঁসটা না সুন্দর উঠে আসবে একটু চার দিলেই, মানে একটু হাতার পেছন বা ছুরি ঠুরি দিয়ে চার দিলেই উঠে আসবে। আর পেছনটা বটি দিয়ে কেটে নেবে, মানে এই শাঁসের পেছনে যে কালো পোর্শনটা থাকে ওটা কেটে নেবে, নিয়ে ছোট ছোট করে পিস করে মিক্সিতে দিয়ে ঘুরিয়ে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে নারকেল কোড়ানো। তো আমি দেখো একদম লো ফ্লেমে বসিয়েছি এটাকে, একদম একটু গরম হলেই এটা উঠে আসে চার দিলে। দেখো তোমরা তো দেখলে যে নারকেলের মালাইটাকে আমি গ্যাসের উপর বসিয়েছিলাম। তো দেখো এবার আমি একটা জাস্ট খুন্তির পেছন দিয়ে চার দিয়েছি, এই দেখো উঠে এসছে। এবার কি করব, এই যে পেছনের যে কালো ছালটা এটাকে বটি দিয়ে আস্তে আস্তে করে কেটে নেব, কেটে নিয়ে এগুলোকে চিলচিল করে কেটে মিক্সিতে দিয়ে দেবো। তো এত তো খাটনি করছি, কিসের জন্যে খাটনি করছি, এইটা হচ্ছে মানকচু। মানকচুগুলোকেও সুন্দর করে আমি কেটে একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, ঝালটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার। কারণ হচ্ছে কচু কিন্তু তোমার লঙ্কাতে আর তেঁতুলেতে জব্দ হয়। তো যদিও এটা হচ্ছে আমার দিদির বাড়ির কচু, তো দিদি নিয়ে এসেছিলো, দিদি বললো খুব সুন্দর কচুটা, মুখের কচু, খুব ভালো কচু, গলা চুলকাবে না। তো যাই হোক, তাও আমি সন্তর্পণেই করব। তো মাঝখানে একদিন সেদ্ধ খেয়েছিলাম, কিছু হয়নি, তো আজকে একটু বাটা করব। তো বাড়িতে লোক সংখ্যা খুবই কম, যার জন্য আমি অল্প করেই করব। তো কচু বাটা, তার জন্য লঙ্কা নিয়েছি, কচু নিয়েছি, নারকেল নিয়েছি, আর নিয়েছি কালো সর্ষে। আর কি লাগবে, লাগবে নুন, হলুদ, মিষ্টি, এটা তো কমন জিনিস। এবার হচ্ছে তোমাদের দেখার বিষয় যে জিনিসটা আমি কাঁচা রাখবো নাকি কড়াইতে টানিয়ে করব। এখনও আমি ডিসাইড করতে পারিনি কি করব। তো চলো লেটস গো, দেখতে থাকো কি করব আর কিভাবে করব প্রত্যেকটা জিনিস। এটাকে আগে ব্যবস্থা করি, মানে এটা পরিষ্কার করে গাটা আগে কেটে নিই। এই দেখো, এই যে এইভাবে নারকেলের পেছনটা এই যে ছুলে নিচ্ছি, তার একটু অন্ধকার আসছে। এই যে এইভাবে নারকেলের পেছনটা ছুলে নিচ্ছি। দেখো নারকেলগুলো কিন্তু সুন্দর করে একদম চিলচিল করে কেটে নিয়েছি, যাতে মিক্সির মধ্যে এটা পেস্ট হতে কোনো রকম অসুবিধা না হয় বা কোনো রকম খিঁচ না থাকে। মেইন কথা হচ্ছে কোনো খিঁচ না থাকে। এই দেখো পুরো পেছনগুলো ছিলে একদম এর মধ্যে রেখে দিয়েছি, আর এটাও করেছি, কেটে রেখেছি। আর হচ্ছে এখানে তোমার হচ্ছে এইবার কচুটাকে ভালো করে ধোবো, এটাকে আলাদাভাবে পেস্ট করব। করে কি করছি দেখো, পেস্টটাকে নিয়ে কি করব, আর এইটা নারকেল, সর্ষে, তোমার আর হচ্ছে লঙ্কা, নুন, হলুদ সব কিছু দিয়ে একবারে পেস্ট করব, এটা আলাদা পেস্ট করছি। তোমাদেরকে বললাম না যে নারকেলটা পেস্ট করার পর কি করব, তোমরা দেখতে থাকো। দেখো নারকেলটা কিন্তু খুব সুন্দর একটা মসৃণ পেস্ট, মানে মসৃণ মানে মসৃণই সত্যি। আর সেটা করে আমি ছাঁকনিতে কি করেছি, কচুর যে একটু এই যে কী বলবো, কচুর যে রসটা সেটাকে আমি একটু ছেঁকে ফেলে দিচ্ছি। নেক্সট পার্ট হচ্ছে তোমার নারকেলটাকে পেস্ট করতে হবে। দিয়ে দিলাম লঙ্কা, দিয়ে দিচ্ছি কালো সর্ষে, দিচ্ছি আধমালা নারকেল চিলচিল করে কেটে রাখা, দেবো সামান্য একটু লবণ। লবণটা পরেও তোমরা চেক করে দিতে পারো। যাই হোক, বাই দা বাই, আমি ঠিক করেছি আজকে কাঁচা করব না, আজকে কড়াইতে টানাবো। তো দিয়ে দিলাম হচ্ছে নুন অল্প একটু, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। ব্যাস, এই দিয়ে করব হচ্ছে আজকের পেস্ট। তো তোমাদের একটু বলে রাখি, একটু জল না দিলে কিন্তু পেস্ট ভালো মতন হয় না। তো দিয়ে দিলাম একটু জল,
দিয়ে এবার ভালো করে কচুটার মতনই মসৃণ করে পেস্ট করতে হবে। আমার গাছের নারকোল আর দিদির গাছের কচু হচ্ছে আজকের প্রিপারেশন। দেখো কি পরিমাণ মানে কচুর রসটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ? আরও চিপলে পরে আরও বেরোবে। আর এখানে কিন্তু মসৃণ পেস্টও করে রেখেছি। এবার চলো তাহলে নেক্সট নেক্সট স্টেপটা কি করছি দেখতে থাকো। দেখো সুন্দরভাবে কিন্তু এটা আমি না ফট করে গ্যাসটাকে বন্ধ করে দিয়েছিলাম, তো দাঁড়া একটু গ্যাসটা জ্বালিয়ে নিই। তো এবারে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে সুন্দর পেস্ট করে রাখা কচু। আর কি দেবো, আগে কচুটাকে ভেজে নিই, কারণ সর্ষে রয়েছে তো বাটার মধ্যে। আগে সর্ষেটা দিলে কেটে হয়ে যাওয়ার চান্স থাকে। যখন কচুটা বেশ একটু হালকা ভাজা ভাজা হবে সেই সময় কিন্তু দিয়ে দেবো হচ্ছে এইটা, জাস্ট একটু হালকা ভাজা। এইবার দিয়ে দেবো নারকোল আর সর্ষের পেস্ট। আমি পুরোটা দেব না, কারণ হচ্ছে অনেকটা মতো হয়েছে। ব্যাস, আমাদের হলুদ আমার দেওয়া রয়েছে, নুনও অল্প দেওয়া আছে, কিন্তু আমি একটু পরে চেক করে নেব যে নুন চিনি মিষ্টি ঠিক আছে। চিনিটা দেবো। দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি। কচু জাতীয় জিনিস জানো তো সবসময় ঝালে তেলে আর হচ্ছে তোমার টকে জব্দ হয়। যদিও বললো আমার দিদি বললো কচুটা খুব ভালো, আর আমি খেয়েছিও সেদ্ধ, যার ফলে কিছু হয়নি। আমি দেখলাম গলা চুলকানো ছোটোবেলায় ইয়ার্কি করতো যে যারা ঝগড়া করে তাদের নাকি গলা চুলকায়। আমি কিন্তু সত্যিই জানতাম তাই, যে ঝগড়া করলে গলা চুলকায়। এটা আবার কী করতে হবে, লো ফ্লেমে আস্তে আস্তে করে এটাকে টানাতে হবে। যেহেতু আমাদের দুজন মানুষের খাওয়া, তো সেই জন্য কিন্তু আমি বেশি নিইনি। আর তোমার কী বলো তো, আমি নুন হলুদ মিষ্টি ঝাল সব চেক করে নিয়েছি, আমার অল প্রপোর্শন একদম রাইট রয়েছে। তো দেখো দেখতেই পাচ্ছ আমি জলটাও চেপে ফেলে দিয়েছিলাম। আর এবার এটাকে তেলের মধ্যে কীভাবে টানাচ্ছি তোমাদের সেটাও দেখালাম। প্রত্যেকটা স্টেপ তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, তো মোটামুটি হওয়ার পথে। এদিকে আমার ভাতও বসে গেছে, আমার ছেলে জাস্ট বেরোলো, তো এইবার ভাতও দিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। আর একে একে সকালবেলা সব দিদিরা আসবে, একজন বাসন মাজার দিদি, একজন আমার শাশুড়িকে দেখতে আসে, মানে আয়া দিদি, সব পরপর ঢুকবে। তার আসার আগে আমার রান্না কমপ্লিট করে ফেলি, 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, আবার কিন্তু মানকচু বাটাটা দেখালাম তোমাদেরকে। তো মানকচু বাটা কীভাবে করলাম, প্লাস তোমাদের একটা জিনিস বলি, ঠিক এই কড়াইতে টানানোর আগের যে স্টেজটা ছিল, কচু বাটা, সর্ষে বাটা, নারকেল বাটা, লঙ্কা টঙ্কা সব কিছু দিয়ে নুন মিষ্টি হলুদটা দেবে না শুধু দিয়ে, তুমি যদি দিয়ে গরম ভাতটা হচ্ছে না, গরম ভাতটা উবুড় দিয়ে দেবে, দিয়ে যখন ভাতটা হয়ে যাবে ভাতের মাঝখানে বাটিটার মধ্যে রেখে বসিয়ে দেবে ঢাকনা চাপা দিয়ে। সেটা হচ্ছে কাঁচা মানকচু বাটা, সেটার কিন্তু আর এক রকম টেস্ট, এটা হচ্ছে আর এক রকম টেস্ট। এটা একমাত্র এভাবে করছি আমার বরের জন্যেই বা তোমাদের দাদার জন্যে, কারণ সেই এবার ভয় পায় যে যদি গলা চুলকায়, তো সেই জন্য আমি একদম টানিয়ে করছি। মানে নারকোল বলছি, কচুর দুধটাকেও ফেলে দিয়েছি, মানে রসটাকেও ফেলে দিয়ে একদম সুন্দর করে কড়াইতে টানিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম ভয় ভীতি না থাকে। বুঝতে পারছো? তাহলে কেমন লাগলো তোমাদের মানকচু বাটা? আর একটা একটু বলি যে একটু প্লিজ তোমরা ফুল ভিডিওটা দেখো, দেখে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থাকো, সাথে থাকো। আর আমি কিন্তু জানো তো, মানে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটার, যারা ছোটো মেজো সব রকমের মানুষদের যাদের আমার ভালো লাগে দেখতে, আমি কিন্তু ফুল ভিডিও দেখি এবং কমেন্টও করি।
কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষই কিন্তু এটাও একটা ক্রিয়েটিভ না। তো প্রত্যেকটা ক্রিয়েটিভ যাদের মানে যারা এরকম এক্সিকিউট করে তাদেরকে সম্মান দেওয়াটাও কিন্তু একটা উচিত। এবার তোমরা বলবে কি দরকার এগুলো, তোমরা করছো তোমাদের ব্যাপার। দেখো একটা জিনিস চিন্তা করো, যারা নতুন প্রজন্ম তারা কিন্তু অনেক কিছু জানে না, তো তাদেরও কিন্তু এগুলো হেল্প হয়। অনেকে যেমন ধরো আজকের দিনে দাঁড়িয়ে আমার মা নেই, উনি গত হয়ে গেছে, কিন্তু আজকে যদি ধরো এই যে আমি করে রাখছি, আজকে আমার ছেলের বউ এসে কিন্তু এই ভিডিওটা চালিয়ে দেখে করতে পারে। ইউটিউবে তো 5 জনেরটা রয়েছেই, কিন্তু কথায় বলে না যে আমার মায়ের হাতের রান্নার মতো হয়নি, তো মায়ের মতো মা কীভাবে করতো সেইটা অন্তত দেখার জন্যে তাহলে এই পদ্ধতিটা কীরকম বলো। তো যাই হোক, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো সেই জন্যেই বলা যে তোমরা একটু পুরো দেখে তোমরা তবে লাইক শেয়ার কমেন্ট করো, আর পাশে থেকো, সাথে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই শীতের প্রাককালে নিত্য নতুন খাবার দাবার খাও, ঘোরো ফেরো বেড়াও, সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। টাটা।